কর আইনজীবী নিবন্ধন পরীক্ষা 2024 এ অংশগ্রহণ করার জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন, আমি আজকে আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। আমি মোহাম্মদ বদরুজ্জামান বকুল, অ্যাডভোকেট, জজকোর্ট, ঢাকা। কর আইনজীবী তালিকাভুক্তির জন্য 17 সেপ্টেম্বর 2024 তারিখে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেন বিসিএস কর একাডেমি। কর আইনজীবী নিবন্ধনের অনলাইনে আবেদন শুরু হয় 19/9/2024 তারিখ সকাল 9টা থেকে 29/9/2024 তারিখের বিকাল 4টা 59 পর্যন্ত। তো শুরু করা যাক, আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন। এর জন্য প্রথমে আপনাদের ল্যাপটপ অথবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি এখানে একটা ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পরে এখানে অ্যাড্রেস বারে লিখতে হবে bcsta.teletalk.com.bd, ইন্টার চাপ দিতে হবে। তাহলে আপনি দেখতে পাবেন যে এই ইন্টারফেসটি ওপেন হবে। এইখানে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইনকাম ট্যাক্স প্রিপারেশন আইটিপি সার্কুলার, এইখানে ক্লিক করতে হবে। ওইখানে ক্লিক করলে এই ধরনের একটা পেজ আসবে। হ্যাঁ, এইখানে প্রথমে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টে যদি আপনি ক্লিক করেন তাহলে ওই যে সার্কুলারটা দেখতে পাবেন। আর যদি আপনি নিচে অ্যাপ্লিকেশন ফর আইটিপি এইখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনের স্টেজ শুরু হয়ে যাবে। তো আপনি ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, যেটাকে আইটিপি বলে, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার আইটিপি বা কর আইনজীবী, এই জায়গাটাতে আপনি ক্লিক দিবেন। ক্লিক মার্ক দিয়ে নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন যে ইনকাম ট্যাক্স প্রিপারেশন কর আইনজীবী পোস্টের নাম। আর আপনি যদি অল জবস এটা যদি প্রিমিয়াম মেম্বার হন সেক্ষেত্রে ইয়েস দিবেন, আর না হলে নো দিবেন। আমি এখানে নো দিয়ে দিলাম, দিয়ে নেক্সটে যেতে হবে। আপনারা দেখতে পাইতেছেন যে ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে উপরের দিকে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে। এখানে অ্যাপ্লিক্যান্ট নেম, এই নামটা ইংরেজিতে লিখতে হবে। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনকারীর নাম বাংলায়, আমি বাংলায় লিখতেছি। ফাদার্স নেম, পিতার নাম বাংলায়। মাদার্স নেম, মাতার নাম বাংলায়। জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটা আগে সালটা সিলেক্ট করে নিতে হবে। ন্যাশনালিটি বাংলাদেশি, রিলিজিয়ন ইসলাম, জেন্ডার দিয়ে দিবেন। ন্যাশনাল আইডি, ন্যাশনাল আইডি এখানে অবশ্যই ইয়েস দিতে হবে। হ্যাঁ, আর দিয়ে আপনার এনআইডি নাম্বারটা দিতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস, যদি মেরিট হন তাহলে মেরিট দিয়ে দিবেন, আর যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দিয়ে দিবেন। মোবাইল নাম্বার, ওই মোবাইল নাম্বারটা দ্বিতীয়বার দিতে হবে। ইমেল অ্যাড্রেস। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, যদি আপনি সরকারি চাকরি করে থাকেন বা আধা সরকারি চাকরি
তাহলে আপনারা এগুলো দিতে পারেন। এরপরে অ্যাড্রেসটা এখানে বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো আপনার ঠিকানাটা দিয়ে দিবেন। কেয়ার অফে পিতার নামটা দিয়ে দিবেন। এখানে ভিলেজ, রোড, হাউস নাম্বার, ফ্ল্যাট নাম্বার দিতে হবে। পরে এখানে ডিস্ট্রিক্ট দিয়ে দিতে হবে। পুলিশ স্টেশন, পোস্ট অফিস, আর এটাতে পোস্ট কোড। যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয়, তাহলে এখানে সেম বাটনে ক্লিক করলে এই ইনফরমেশনগুলো এখানে অটো চলে আসবে। আর যদি ভিন্ন হয়, তাহলে এখানে লিখতে হবে। আমি এখানে সেম দিয়ে দিলাম। এরপর এসএসসি, হ্যাঁ, এসএসসি দাখিল আপনাদের যেটা হয় আর কি, আপনি এসএসসি দিয়ে দিলেন। রোল নাম্বার, বোর্ড পাস। যদি ডিভিশন হয় সেক্ষেত্রে ডিভিশন দিয়ে দিবেন। আর যদি যদি ব্যবসায় শাখা হয় তাহলে ব্যবসায় শাখা, জেনারেল, হিউম্যানিটিস, তারপরে সায়েন্স, এগুলো সিলেক্ট করে দিয়ে দিবেন। পাসিং ইয়ার, গ্রাজুয়েশন, গ্রাজুয়েশন এখানে অনার্স দিয়ে দিবেন যাদের অনার্স আছে। হ্যাঁ, আর যাদের অনার্স নেই ইকুইভ্যালেন্ট কোনো একটা দিয়ে দিবেন। অনার্স দিয়ে দিলাম। ডিগ্রি হয়েছে ল, ইউনিভার্সিটি, উত্তর ইউনিভার্সিটি, যেহেতু আমার এখানে আইনের উপর ডিগ্রি আছে, সুতরাং এখানে বলছে যে ডু ইউ হ্যাভ অ্যাকাউন্টিং ইন ইয়োর ব্যাচেলার ডিগ্রি অথবা মাস্টার ডিগ্রি। যাদের কি ব্যাচেলার অথবা মাস্টার ডিগ্রিতে অ্যাকাউন্টিং সাবজেক্টটা থাকবে তারা এখানে ইয়েস দিয়ে দিবেন। আর যাদের নাই তারা হচ্ছে নো দিয়ে দিবেন। ডু ইউ হ্যাভ হায়ার ওয়েটিং কোর্স ইন ইয়োর ব্যাচেলার ডিগ্রি, এগুলো কি এখানে চারটা অপশন আছে। যাদের আছে তারা ইয়েস দিয়ে দিবেন, আর যাদের নাই তারা নো দিয়ে দিবেন। এইখানে এই যে ক্যাপচার কোডটা, এই ক্যাপচার কোডটা যদি আপনি এখানে দেন, দেওয়ার পরে সাবমিট দিলে এটা নাও নিতে পারে। এর কারণ আমাদের এই পেজটা অনেক আগেই ওপেন হয়েছে। হ্যাঁ, সুতরাং আপনারা ক্লিক হেয়ার দিয়ে এটা রিফ্রেশ করে নতুন একটা ক্যাপচার কোড নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের আবেদনটা ক্যান্সেল হবে না। ডিক্লারেশনটাতে ক্লিক দিয়ে দিবেন, দিয়ে সাবমিট দিয়ে দিবেন। সাবমিট সাবমিট দেওয়ার পরে এরকম একটা পেজ আসবে। এখানে আপনি গিয়ে সবকিছু চেক করতে পারবেন। আপনি মেলে নেবেন যে কোনো কিছু ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ব্যাগে গিয়ে এটা চেঞ্জ করতে পারবেন। এখানে চেঞ্জ অপশন আছে। হ্যাঁ, আর যদি এটা চেক করে দেখেন যে ঠিক আছে, হ্যাঁ, সেক্ষেত্রে এইখানে আপনাদেরকে ফটো অ্যাড করতে হবে। তা আপলোড চেঞ্জ ইওর ফটো, এখানে ফটোর একটা সাইজ দেওয়া আছে যে 300 পিক্সেল হতে হবে। তো আমার 300 ফটো করা ছিল, দেখি। 300 একটা ফটো দিয়ে দিলাম। আর নিচেরটাতে সিগনেচার দিয়ে দিবেন। এই যে আমি সিগনেচার আপলোড করে দিলাম।
তাহলে আমি এটা চেক করে দেখলাম যে আমার এটা সব ঠিক আছে। হ্যাঁ, এরপরে আমি ফটো আপলোড করলাম এবং সিগনেচার আপলোড করলাম, এখানে ডিক্লারেশনে ক্লিক করে সাবমিট দিয়ে দিলাম। আমার কিন্তু দেখেন অ্যাপ্লিকেশনটা হয়ে গেছে। এখানে আমার দেখাইতেছে স্ট্যাটাস আনপেইড। তো টাকা জমা দেওয়ার যে বিষয়টা, এটা এইখানে দেওয়া আছে যে প্রথমে আপনি আপনার টেলিটক সিমের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হবে। কিভাবে আপনি টাকা পেমেন্ট দিয়ে করবেন, এইখানে সুন্দর করে দেওয়া আছে যে বিসিএসটিএ লেখার পরে একটা স্পেস দিতে হবে। স্পেস দিয়ে ইউজার আইডি যে আপনার যে ইউজার আইডিটা, এই ইউজার আইডিটা লিখতে হবে। এরপরে 16222 নাম্বারে একটি মেসেজ পাঠাইতে হবে। এই মেসেজটা পাঠানোর পরে আপনার ফোনে একটা রিপ্লে এসএমএস আসবে। ওই এসএমএসটাতে একটা পিন কোড দেওয়া থাকবে। পরে সেকেন্ড যে এসএমএসটা পাঠাবেন, সেই এসএমএসটাতে এই যে সেকেন্ড এসএমএস বিসিএসটিএ লেখার পরে ইএস দিতে হবে, ওয়াইইএস। এরপর আবার আরেকটি স্পেস দিয়ে আপনার যে পিনটা আসবে রিপ্লে এসএমএস এ, ওই পিন নাম্বারটা লিখতে হবে। লেখার পরে ওই সেম নাম্বার 16222 নাম্বারে সেন্ড করলে আপনার পেমেন্ট সফল হবে। এবং আপনার পেমেন্ট সফল হলে আপনি আপনার মোবাইলে একটা এসএমএস আসবে এবং এইখানে যে অ্যাপ্লিকেশন কপি আনপেইড দেখাইতেছে, এটা পেইড হয়ে যাবে। আপনি পেমেন্ট করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা আবার ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আমি হলো কি আনপেইড অবস্থায় আমার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতেছি পেমেন্ট করার জন্য। আর পেমেন্ট হয়ে গেলে আপনি এখানে ডাউনলোড অ্যাপ্লিকেন্ট কপি দেওয়ার পরে আপনার মোবাইলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড আসবে। পেমেন্ট সম্পন্ন হওয়ার পরে ওই ইউজার আইডি পাসওয়ার্ড দিলে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা আবার ডাউনলোড করতে পারবেন। লিগ্যাল সলিউশন সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আপনারা আমাদের এই পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। আমরা আরো এই ধরনের ভিডিও আপলোড করব। ধন্যবাদ সবাইকে।